আপনারা যারা আমার ইউটিউব ভিডিও দীর্ঘদিন ধরে দেখেন তাদের অনেকেই দেখেছেন যে আমি বেসিক ফটোশপের দু একটি টিউটোরিয়াল দিয়েছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি শর্টকাটে কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করেন সেটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। তো আমি যদিও ফটোশপ এক্সপার্ট না, কিন্তু মোটামুটি কাজ চালাতে পারি। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি থাম্বনেইল আমি তৈরি করে থাকি। তো এই টোটাল কাজটি আমি কিভাবে করে এই থাম্বনেইলটি তৈরি করেছি সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো থাম্বনেইল বানানোর জন্য আপনারা জানেন কয়েকটি জিনিস আপনার প্রয়োজন হয়। যেমন আমার একটি ছবি আছে, দেখেন এই ছবিটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমরা যে থাম্বনেইলটা তৈরি করেছিলাম এই যে থাম্বনেইল, এটার কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো প্রথমে আমাদের যে কাজটা হবে এই যে ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আসলে রিমুভ করা। তো যদি আপনি এই কাজটি ফটোশপের একটু ওল্ডার ভার্সনে করতে চান, যেমন আমি 2014 ব্যবহার করি, তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কিছু এআই ওয়েবসাইটের সহায়তা নিতে পারি, একদম ফ্রি ওয়েবসাইট। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড প্রথমে রিমুভ করব। তো এটার জন্য আমি যদি গুগলে গিয়ে লিখি যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো অ্যাডোবিরও আছে, আমি মাঝে মাঝে অ্যাডোবিরটা ইউজ করি। রিমুভ বিধিটা ইউজ করা যায়, কিন্তু এটা একটু ছবির কোয়ালিটি নষ্ট করে দেয়। আজকে আমি যেটা ইউজ করে দেখাবো এই যে ফটো রুম, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন স্টার্ট ফ্রম এ ফটো, এটার উপরে ক্লিক করলাম। তো আমার সেই ছবিটি এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলাম। তো এই ওয়েবসাইটগুলো আসলে খুবই হেল্পফুল, একদম অল্প সময়ের মধ্যে দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আমি নিজে করতে গেলে কিন্তু এত সুন্দরও হতো না, অনেক সময় লাগতো। তো আমি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলাম। যদি আমি হায়ার রেজলিউশন করতে যাই তাহলে টাকা দিতে হবে। আমার 1280x1280 এটা হলেই চলে, খুব সুন্দরভাবে চলবে। আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে যে আমার এই ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের চাইলে আপনি গ্রাডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ড, আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি দেখেন এইটা অনলাইন থেকে নিয়ে, এটাও ইউজ করতে পারেন বা আপনি সলিডও ইউজ করতে পারেন। তো এরকম একটি ব্যাকগ্রাউন্ড বানাতে বেশ সময় লাগে। আপনি যদি অনলাইনে সার্চ দেন এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আমি যে কোনো একটার উপরে ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ করে এই যে ডাউনলোডে দেখেন একটা সেভ করে নিয়েছি। আপনি যেটা ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী একটা সেভ করে নেবেন, অথবা আপনি সলিড কালারও ইউজ করতে পারেন। তো আমি এইগুলা এখন আর লাগতেছে না, এগুলো আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করব। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে ইউটিউব রিকমেন্ডেড থাম্বনেইলের যে সাইজটা আমি ইউজ করি, ফাইলে যাব, নিউয়ে যাব, সেটা হচ্ছে 1280x720 আর রেজুলেশন হচ্ছে 300। এখন দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন, ঠিক আছে, বা ট্রান্সপারেন্ট হিসাবে ইউজ করতে পারেন। আমি হোয়াইট হিসাবে এটা অন করি। এটা কিন্তু খেয়াল রাখবেন এটা পিক্সেলে যেন এইভাবে থাকে, তা না হলে কিন্তু আপনার সাইজটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ওকের উপরে ক্লিক করলাম। এখন যদি মনে করেন না আমি এখানে এই সাদা কালার না দিয়ে অন্য সলিড কালার ইউজ করতে পারি, যেমন আমি এখানে ক্লিক করলাম করে ধরেন এই রেড কালারটা নিয়ে ওকে দিলাম, দিয়ে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে এই কালারটা চলে আসবে। এভাবে আপনি কাজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডের ছবি ডাউনলোড করেছি ওইটা ইউজ করব। তো আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, করে যে ফাইলে যাই, গিয়ে ওপেনে যাই, আমি এই যে ডাউনলোডে গেলাম, যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আমি এটা এখান থেকে ওপেন করলাম। করলে দেখেন এইটা একটা আলাদা ট্যাব, এইটা একটা আলাদা ট্যাব। তো এই ছবিটা ওখানে কিভাবে নিয়ে যাব, Ctrl+A বাটন প্রেস করে টোটাল ছবিটা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে চলে গেলাম, গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। কিন্তু এটা অনেক বড় একটি ছবি, তো আমি এটা বুঝবো কীভাবে, Ctrl+T বাটন প্রেস করলে এটা সিলেক্ট হবে। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ছবি। এখন আমি শিফট বাটন প্রেস করে এই ছবিটা ছোট করি, দেখেন অনেক বড় কিন্তু একটা ছবি, দেখছেন। আমি কিন্তু এখন এটা ছোট করতেছি শিফট বাটন প্রেস করে করে, এই যে দেখেন। এখন আমি এটা অ্যাডজাস্ট করব মোটামুটি, আরেকটু এখান থেকে বড় করে দিই, এইভাবে অ্যাডজাস্ট করে নিই, আরেকটু বড় করলে হবে। এই যে দেখেন আমি এইভাবে কিন্তু ছবিটা এখানে সুন্দর করে এই যে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা হবে, আপনি চাইলে এই ছবির এখান থেকে অপাসিটি কমাতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের ভাবটা আসতে পারে। তো আমি সরাসরি ইউজ করব। দেখেন যে ফিল কমালে ওই যে পিছনের যে লাল কালারের ভাইবটা আসতেছে, দেখেন, দেখছেন, এর মধ্যে আনতে পারেন, প্রয়োজন নেই আমার আসলে। এখন আমার সেই ছবিটা এখানে অ্যাড করব। তার জন্য ফাইলে যাব, এই যে ওপেনে যাব, যাওয়ার পরে এই যে সেই একটু আগে যেটা ডাউনলোড করে নিলাম আমি ওপেন করলাম, করে একইভাবে দেখেন এখানে একটা ট্যাব, এইটা আর আমার দরকার নেই, কেটে দিলাম। এই ছবিটা এভাবে ধরে নিয়েও এখানে আপনি দিতে পারেন, বা Ctrl+A প্রেস করে সিলেক্ট করে কপিও করতে পারেন। দেখেন এই ছবিটা কিন্তু যথেষ্ট বড়, আমাদের কাজ চলে যাবে।
এইটাও আমি কন্ট্রোল টি বাটন প্রেস করে সিলেক্ট করি, শিফট বাটন প্রেস করে এটা একটু ছোট করে যেন রেশিও নষ্ট না হয়। তো এইভাবে আমি রেখে দিতে পারি। দেখেন ছবিটা আমি কিবোর্ড দিয়ে নিচের দিকে নামাচ্ছি, রাখলাম। এখন এই ছবিটা একটু ইফেক্ট দিব বিভিন্ন রকম, যেন একটু সুন্দর লাগে। এটার জন্য আমি এখানে ফিল্টারে যাব, এখানে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। তো দেখেন এখানে আমি একটু টেম্পারেচার বাড়িয়ে দেখতে পারি, দেখেন সুন্দর লাগতেছে। এটা একটু বাড়িয়ে দেখতে পারি, হ্যাঁ। এক্সপোজ হালকা বাড়িয়ে দিই এখান থেকে, ঠিক আছে। কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, এরপরে ব্ল্যাক বাড়িয়ে দিই, তাহলে চুল টুল আর একটু কালো দেখা যাবে, সুন্দর। ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, যেভাবে আপনার সুন্দর লাগে। স্যাচুরেশন চাইলে বাড়াতে পারেন, দিয়ে আপনি ওকে দিলেন। দেখেন এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই সুন্দর লাগছে। এখন এখানে কিন্তু লেয়ার সিলেক্ট হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার সে ব্যাকগ্রাউন্ড লাল লেয়ার, এটা হচ্ছে যে ছবিটা নিয়েছি এইটা হচ্ছে ফটোর লেয়ার। এই ফটোর লেয়ারের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব, এখানটাতে রাখি। দেখেন যে ড্রপ শ্যাডো দিলাম, সাইডে একটু ড্রপ টাইপ মানে শ্যাডো টাইপের হবে। দেখেন যে আউটারগুলো দিলাম, এভাবে রাখতে পারেন। আর যদি আপনি স্ট্রোক দিতে চান, যে স্ট্রোকের উপরে ক্লিক করে এটার উপর ক্লিক করবেন, করে এখান থেকে কালার থেকে আমি ধরেন হোয়াইট কালার দিব, হোয়াইট সিলেক্ট করলাম। এখানে সাইজ দিব হচ্ছে 2, অথবা আপনি চাইলে 3 দিতে পারেন, 2-3 স্ট্যান্ডার্ড দিয়ে ওকে করে দিলাম। বেশ সুন্দর হয়ে গেল। এখন আপনি আর পিছনে যদি কোনো লাইটিং ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশান আছে যে ব্রাশ টুল, এটার উপরে ক্লিক করে এখান থেকে যে একদম প্রথম যে ব্রাশটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এই ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারেন এখান থেকে। দেখেন এই যে ব্রাশের সাইজ বড় হচ্ছে, দেখেন খেয়াল করেন, এরকম করলে আরও বড়, অনেক বড় হয়ে গেছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে না, এই যে। অথবা এই ব্রাশটা আপনি যেটা করতে পারেন, আপনার কিবোর্ডে যে ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে, ওইটা চেপে এরকম ছোটো বড় করতে পারেন। এই ব্রাশটা এইভাবে সিলেক্ট করেন, করে এখান থেকে একটা লেয়ার নেন, সেই লেয়ারটা হবে এই ছবির লেয়ারের নিচে, এই লেয়ারের নিচে, হ্যাঁ। এখন এখান থেকে একটা কালার নেন, যে কালার আপনার ভালো লাগে। ধরুন আমি এই টাইপের একটা কালার এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এই ব্রাশটা ছোট করে এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা লাইটিং ইফেক্ট কিন্তু চলে আসছে। একইভাবে এই দিক দিয়েও হালকা হালকা করে ক্লিক করব, তাহলে সাইড দিয়ে দেখেন লাইটিং ইফেক্ট। বেশি হয়ে গেলে কন্ট্রোল জেড চাপবেন, কন্ট্রোল অল্টার জেড, তাহলে এটা আবার চলে যাবে। আবার এরকম করে হালকা হালকা দিয়ে নিলেন, ঠিক আছে। আপনার যে টাইপের কালার ভালো লাগে, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। এখানে একটু ছোট করে নেন, নিয়ে এখানেও একটু দেন। এরপরে আরেকটা লেয়ার সিলেক্ট করেন, এখান থেকে অ্যাড করেন, করে এখান থেকে সাদা টাইপের কালার একটা নেন। এটা একটু ব্রাশ সাইজটা ছোটো করে এখানে একটা ক্লিক করেন, এখানে মানে পিছনে একটু আলোটা যেন আর একটু সুন্দর লাগে। তো দেখেন মোটামুটি ছবির একটা স্টাইল কিন্তু চলে আসছে। আপনি কালার আপনার পছন্দ অনুযায়ী ডিলেটও করতে পারেন। যদি আপনার এই কালারটা ভালো না লাগে, এটা ধরেন এই লেয়ার ডিলেট করলে দেখেন চলে যাবে, ঠিক আছে। আবার আপনি নিউ লেয়ার নিলেন, আমি ওইটা ধরুন পরে অ্যাড করব, এইভাবে রেখে দিলাম অন্য কালারের সাথে কম্বাইন করে, এখানে যা লিখবো সেই অনুযায়ী। তো এখন আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার আগে মানুষ বাংলা এখানে দুইভাবে লেখে। এখান থেকে দেখেন যে টেক্সট টুলে গিয়ে আপনি এখানে ইংলিশ কিন্তু যে কোনোভাবে লিখতে পারবেন, লেখা শুরু করলেই হবে। কিন্তু বাংলা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে অভ্রর মাধ্যমে স্বাভাবিকভাবে, আর আমি যেটা করি সেটা হচ্ছে দেখেন আমার কম্পিউটারে যে অভ্র আছে এটার উপর ক্লিক করে এখানে আছে হচ্ছে টুলস থেকে আছে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখানে যদি আমি অভ্র দিয়ে লিখি যে আমি যেভাবে থাম্বনেইল বানাই, এটা লিখলাম, লিখে এটা বিজয় কনভার্ট করে নেই। আমি এটা বিজয় কনভার্ট করে নিলাম, নিয়ে এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এখন ওইটা এসে এখানে পেস্ট করব, দেখেন এটা। এবং আমি যে ফন্টটা ইউজ করি সচরাচর উর্মি এমজে বোল্ড। ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় এই সম্পর্কিত ভিডিও আছে, আপনি এই ফন্টগুলো ইনস্টল করলে এখানে চলে আসবে। এখানে আরও বেশ কিছু ফন্ট আছে, যেমন এই যে দেখেন আমার অভ্রটা উঠিয়ে নেই, এই যে মহানন্দা এমজে বোল্ড, বিভিন্ন রকম ফন্ট আছে। এমজে ফন্টগুলো ইউজ করি, সুতুনি এমজিও এখানে আছে। দেখেন যেটা যে দেখেন বাংলা একদম টোটাল যেটা, তো আমি উর্মি এমজে বোল্ডটা ইউজ করব। হয়ে গেল। এখন দেখেন আমি যেভাবে এই লেখাগুলো একটু ছোট করে নেই, এটা সিলেক্ট করে এখান থেকে একটু ছোট করে নেই। এরপরে এখানে ক্লিক করে দেখেন এটা 108% আছে, আমি এটা 100% করে দেই। মানে এই যে আপনার লেন্থটা লেখার, হ্যাঁ, বেশি এটা বাড়ালে দেখেন লেখায় যে বড় হয়ে যায়, দেখছেন। 100% করে দেই। তো আমি যেভাবে এটার উপরে ইন্টার দিয়ে নতুন লাইন বানালাম, থাম্বনেইলের পরেও আরেকটা লাইন বানালাম। এখন এই লেখাগুলো আমি সমান করব। তো থাম্বনেইলটা সিলেক্ট করি, করে এখান থেকে যে টেক্সটটা বড় করি একটু, হ্যাঁ, দেখেন এইভাবে রাখলাম। থাম্বনেইল বানাই, এইটা আরও বড় করতে হবে আমাকে, দেখেন 67
বা 68 দিলাম, ঠিক আছে, কিন্তু এটা কাছাকাছি হয়ে গেছে। এখন এই বানাইটা সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশান আছে, এই অপশানের উপরে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে টেক্সটের যে স্পেসিং, এটা যদি অটো দেন তাহলে যে দেখেন অনেক সরে যাবে। 30 দেন, দেওয়ার পরে এটা একটু একটু করে বাড়ান, তাহলে দুইটার গ্যাপ যেভাবে রাখেন এইভাবে রাখলেন। এই যে থাম্বনেইল যে লাইনটা আছে এটা সিলেক্ট করে এটার গ্যাপ অল্প অল্প করে বাড়ান, এটাও আর একটু বাড়িয়ে দেন, তাহলে দেখেন সুন্দর লাগবে। এখন এই মুভ টুল সিলেক্ট করে এই লেখাটা এখানে নিয়ে গেলাম। এরপরে Ctrl+T বাটন প্রেস করে এই লেখাটা সিলেক্ট করে শিফট অল্টার দিয়ে এটা একটু ছোট করে অল্টার বাটন প্রেস করে এই লেখাটা এইভাবে আমি একটু বাঁকা করি, এখানে ধরে দেখেন একটু বাঁকা করি। আবার Ctrl+T দিয়ে এই যে এটা আর একটু ছোট করি, তাহলে দেখেন সুন্দর বাঁকা হয়ে গেল। সোজা রাখতে চাইলেও আপনি রাখতে পারেন। এখন এইটার উপরে ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশান, এখানে ড্রপ শ্যাডো দিতে পারেন, আউটারগুলো দিতে পারেন, স্ট্রোক দিতে পারেন এটাতেও, সেটা হচ্ছে এই ব্ল্যাক স্ট্রোক দিতে পারেন 2। আপনি দেখেন অন্য কালার দিলে কি হয়, এই যে এটা অত ভালো লাগবে না, ফুটবে না, ব্ল্যাকই ভালো, আমি 2 দিলাম। এখন ধরুন আপনি এই থাম্বনেইলের কালারটা চেঞ্জ করতে চান, এটা এখান থেকে সিলেক্ট করেন, এখানে যান, যাওয়ার পরে এই থাম্বনেইলের কালারটা ধরেন অন্য একটা যে কোনো কালার দেন, হলুদ বা যে টাইপের আপনার ভালো লাগে, এখান থেকে সিলেক্ট করে এই কালারটা দিলাম। চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও আপনি চেঞ্জ করতে পারেন, দেখেন যে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে, এটা দিয়ে এইভাবে সিলেক্ট করে, কিন্তু এটা উপরে চলে আসছে, তখন এইটা ধরে এই টেক্সটের নিচে দিতে হবে। এরপরে এটা সিলেক্ট করে Ctrl+T বাটন প্রেস করে এইভাবে বাঁকিয়ে আপনি কিন্তু এইভাবেও দিতে পারেন, যদি আপনার ভালো লাগে আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, আমার দরকার নেই, আমি এখন এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে চলে যাক। তো আমার লেখা হয়ে গেল। এখন আমি যদি কোনো লোগো অ্যাড করতে চাই, ওপেনে যাই, এখন ডাউনলোডের ভিতরে আমার বিভিন্ন রকম লোগো আছে। আমি ধরুন এই যে এক্সেলের লোগোটা অ্যাড করতে চাই, এটা নিলাম, নিয়ে Ctrl+A Ctrl+C, এখানে গেলাম Ctrl+V Ctrl+T দিয়ে টোটালটা সিলেক্ট করে ছোট করে নেই। আপনার যদি এটা একটু কঠিন মনে হয়, আমার বেসিক ফটোশপের একটা ভিডিও আছে 30 মিনিটের, ওইটা দেখলে তখন এটা আর আপনার কঠিন মনে হবে না, ঠিক আছে। তো এটা আমি ধরেন এখানে রাখলাম, এই বরাবর রেখে এখান থেকে ফিল্টারে যাই, সেটা হচ্ছে ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে 2.5 করে ওকে দিয়ে দেই। Ctrl+Alt বাটন প্রেস করে এটা একটা কপি এখানে নেই, নিয়ে Ctrl+T দেই, দিয়ে এটা একটু ভাবে ধরেন ঘুরিয়ে দেই, দিয়ে এইভাবে রাখলাম। এখন এটার থেকে যেন আলো বের হচ্ছে এরকম একটা জিনিস আমি দেখাতে চাই, তাহলে এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, করে আবারও আমার সেই ব্রাশ টুল সিলেক্ট করি, করে এখান থেকে যে সাদা কালার নেই, হ্যাঁ, নিয়ে এই ব্রাশের সাইজটা একটু ওই যে থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নেই, এখানে একটা ক্লিক করলাম, দেখেন উপরে চলে আসছে। এই লেয়ারটা ধরে এই নিচে এনে দিতে হবে এখানটাতে, তাহলে দেখেন এটা হচ্ছে আমার সেই লোগোর লেয়ার, এটার নিচে যেন চলে যায়। একইভাবে আমি এখানেও দিব, তাহলে দেখেন সুন্দর লাগছে। এছাড়া আপনার যদি কোনো আপনি ইমোটিকন অ্যাড করতে চান, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন বিভিন্ন রকম ইমোজি। ব্যাকগ্রাউন্ড থাকলে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করে নেবেন। দেখেন এই একটা আমি নিলাম, ওপেন দিলাম, এটা নিয়ে Ctrl+T বাটন প্রেস করে এটা সাইজটা ছোট করি, করে এখানে রাখি। যদি কোনো লেয়ার আপনি সিলেক্ট সমস্যা হয় এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন লেয়ারে কী আছে আপনি দেখেন দেখতে পাবেন। হ্যাঁ, তো Ctrl+T বাটন, দেখেন এইটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল বাটন প্রেস করে এইটার উপর ক্লিক করে তাহলে এইটা সিলেক্ট হবে। এটা একটু ঘুরিয়ে দেই, ছোট করি। এইটাও ধরুন ফিল্টারে গেলাম, ব্লার, গসিয়ান ব্লার 2.5 বা 2 দিতে পারেন, ওকে করে দিলাম। এখন এই পিছনে আমি একটু কালার দিব। তো কি কালার দিব, এই যে ব্রাশ টুল সিলেক্ট করলাম, এখান থেকে কালারটা আমি এই কালারটা নেই, অর্থাৎ আমার যে লোগোর যে কালারটা ওকে দিলাম। এখন ব্রাশের সাইজটা বড় করি, করে এখানে একটা ক্লিক করে দেখেন সুন্দর লাগছে। এখানে ক্লিক করি, এখানে ছোট করি ব্রাশটা, এবার আবার ক্লিক করি, এখন দেখেন বেশ সুন্দর লাগছে। এখন কি করবেন, এই থাম্বনেইলটা আপনি ফাইলে যান, যাওয়ার পরে সেভ অ্যাসে যান, ডেস্কটপে যান, মূল কপিটা একটা রাখতে পারেন, মাস্টার কপি, অর্থাৎ যেটা PSD ফাইল, পরে যেন কাজ করতে পারেন। এটা সিলেক্ট করলাম। আর যদি নেটে দিতে চান তাহলে সেভ অ্যাজ ডেস্কটপ, এটা যে JPG সেভ, ওকে দিলাম। এখন আমরা ডেস্কটপে চলে যাই, দেখেন এই যে আমার সে মাস্টার ফাইল থাম্বনেইলটি কিন্তু হয়ে গেছে। এটা খুব সহজে আপনি এখন ইন্টারনেটে দিয়ে দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।